আজ সকালে বর্ধমান যেতে যেতে হঠাৎ করে ফেসবুক ওপেন করতে এই ভিডিওটা আমার সামনে আসে, যেটা দেখে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর সেই মন খারাপ নিয়ে আমি কোথাও না দাঁড়িয়ে সোজা চলে আসি বর্ধমানের বিশাল শপিং মলে। আর তারপর আমি আর ভাই শপিং মলের ভিতরে গিয়ে তাড়াতাড়ি করে কেনাকাটা শুরু করে দিই। আসলে কেনাকাটা বলতে একটু আগে যে ভিডিওটা দেখলাম, বিশ্বাস করো সেটা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আসলে আজ কয়েকদিন ধরে ওই ভিডিওটা আমার সামনে আসছিল। চলো তোমাদের একটু প্রথম থেকে খুলে বলি। আসলে একটু আগে যে দাদার ভিডিও চালু করেছিলাম, ওই দাদার ভাইয়ে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটার কারণে দাদার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ। আর সব থেকে বড় কষ্টের বিষয় হলো ওদের পরিবারের মধ্যে মেন রোজগার ওই দাদাই করতো। আর আজ সেই মানুষটারই এত বড় বিপদ। আর সব থেকে বড় জিনিস হলো ওই দাদাটাও ছিল একজন ড্রাইভার। আর সবাই তো জানো আমার আব্বুও একজন ড্রাইভার, আমি একজন ড্রাইভারের মেয়ে। এবার যদি ওই দাদাটার জায়গায় আমার আব্বুর কিছু হতো, তাহলে ভাবো তো তোমাদের সানিয়াদির ঠিক কি অবস্থা হতো। তবুও তো আমি একটু হলেও বুঝতে শিখেছি বা পরিবারের অল্প একটু হলেও দায়িত্ব নিতে পেরেছি। কিন্তু ওই দাদার বড় কোনো সন্তান নেই, তবে ছোট্ট একটা মেয়ে আছে। ওই বা এত অল্প বয়সে কি করবে বলো? তাই আমাকেই কিছু একটা করতে হবে। আমি সামান্য কিছু দিচ্ছি, যতটা পারছি আমার সামর্থ্য আর কি, যতটা সেই অনুযায়ী আমি চেষ্টা করছি। আমি যদি পারতাম এই সামান্য কয়েকদিনের জন্য না, পুরো সারা জীবন যদি আমি যদি ওদের দায়িত্ব নিতে পারতাম না, আমার থেকে খুশি আর কি হতো না। আর আমি বলবো যে আমি যেমন অল্প স্বল্প সাহায্য করছি, তোমরাও পারলে তোমাদের আশেপাশে খুব অসহায় মানুষ আছে, তাদেরকে একটুখানি সাহায্য করবে। দাদা, আমি হয়তো তোমার সারা জীবনের দায়িত্ব নিতে পারছি না, তবে বিশ্বাস করো আমার কাছে যতটুকু যা ছিল এই মাসের পেমেন্টের হাত খরচার টাকা সব দিয়ে তোমার জন্য খুবই সামান্য কিছু রেশন নিতে পেরেছি। হ্যাঁ জানি এটা হয়তো তোমার খুব বেশি দিন যাবে না, তবে তোমার যদি এই জিনিসগুলো একদিনের জন্য কাজে লাগে, তাহলে আমার থেকে আর আমার মায়ের থেকে খুশি কেউ হবে না। ওই দাদাটার যেহেতু একটা ছোট মেয়ে আছে, তাই আমার বাড়িতে যেসব চকলেট, লেস, কুরকুরে গুলো ছিল, ওগুলো সব আমি আর মা মিলে একটা থলির মধ্যে ভরে নিলাম। বিশ্বাস করো আমার খুব ভালো লাগে যখন আমি আমার মাকে দেখি আমায় এতটা সাপোর্ট করতে। আমাদের কর্তব্য অসহায় মানুষদের পাশে থাকা। ওই ছেলে গাড়ি চালাতে বলছি, আমার আব্বু তো একজন ড্রাইভার, আর ওই কাকুটা যেটা হয়েছে সেও কিন্তু একজন ড্রাইভার ছিল। ড্রাইভারের মেয়ে হয়ে সেই কষ্টটা আমি ফিল করি। একজন ড্রাইভারের মেয়ে হিসেবে আমার ওই দাদার পাশে দাঁড়ানো কর্তব্য। আমি খালি আগে ভাবতাম যে আমার যদি এত থাকতো আমি সবাইকে দিতাম না, সবাইকে গরিবরা আসতো না। তাহলে তো এই জায়গা আমি পারি নাই, আমার পেটের বিটি যা করে দিচ্ছি। তুমি পারোনি কেন? তুমি এগুলো কে পারছো? এগুলো তুমিই পারছো, আমি কিছু করছি না। ভাবো না যে আমি করছি, এগুলো তোমরা করছো। শুধুমাত্র আমি গিয়ে পৌঁছে দিচ্ছি এতটুকুই। কারণ তোমরা যদি না ভালোবাসতে, আমাকে সাপোর্ট করতে, আমি কখনো এটা পারতাম না। তার মানে এটা তোমরা করছো, আমি সামান্য শুধু সেই জিনিসটা নিয়ে আমি এগুলো দিয়ে আমি শুধু অসহায় মানুষটার হাতে তুলে দিচ্ছি, ব্যাস এতটুকুই আমি করছি। আমি নিজে কিচ্ছু করিনি। তো তোমাদের সবাইকে অনেকটা থ্যাংক ইউ। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার মতো একটা সাধারণ মেয়ের পাশে দাঁড়ানোর জন্য। আজ যদি তোমরা এই সাধারণ মেয়েটার পাশে না দাঁড়াতে, তাহলে বিশ্বাস করো আমার এই স্বপ্নগুলো কখনোই পূরণ হতো না। এই যে আমি আজ সামান্য কিছু হলেও পাশে দাঁড়াতে পারি, এটা যে আমার কাছে কত বড় পাওনা সেটা শুধুমাত্র আমিই জানি। আমার জীবনের প্রথম লক্ষ্য মা আব্বুর সব স্বপ্ন পূরণ করা, আর দ্বিতীয় লক্ষ্য হলো এই যে এই অসহায় মানুষদের পাশে থাকা। আসলে ছোট থেকে খারাপ সময় দেখে বড় হয়েছি, তো তাই আমি খুব ভালো করেই বুঝি কষ্ট কি জিনিস। যাই হোক, দাদাদের বাড়িতে এসে যে আমাকে এরকম কিছু দেখতে হবে ভাবতে পারিনি। কোনো দিক থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, শেষ করতে পারলাম না বলে টাকার জন্য পাটা ফেলেছি। একটা মেয়ে আছে, ওকে এখনো রোজগার করতে হবে, নাহলে কে করবে? দাদাদের এই অবস্থা দেখে আমার এতটা খারাপ লাগছিল, আমি সেই মুহূর্তে কি বলবো কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, দাদাকে অল্প যদি কিছু পারো একটুখানি সাহায্য করো। আমি এখানে এসে দেখি দাদার পাটাই কেটে বাদ দেওয়া হয়েছে। যখন ভিডিওটা দেখেছিলাম তখন দাদার পাটা ছিল। যাই হোক, আমি কমেন্ট বক্সে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারো সাহায্য করো। আর আমিও চেষ্টা করবো দাদার পাটা যদি কিছু ব্যবস্থা করা যায়, অনেকটা বেশি চেষ্টা করব।